আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লায়ার বানিয়ে দেখাবো, যেটা দিয়ে আপনারা 4 ভোল্ট থেকে 35 ভোল্ট পর্যন্ত আউটপুট পাবেন। এটা দিয়ে আপনারা যে কোনো ভোল্টের মোটর এবং লাইট চালাতে পারবেন। আর এটা রিচার্জেবল হবে, তো চার্জ ফুরিয়ে গেলে এটাকে আপনারা চার্জ দিয়ে ব্যবহার করতে পারবেন। তো চলুন আর দিয়ে না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরুর আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। তো আমাদের এই অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই বানানোর জন্য একটি ব্যাটারি লাগবে। তো আমি এখানে একটি 3000 mAh মোবাইলের ব্যাটারি ব্যবহার করছি। এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য একটি TP4056 চার্জিং মডেল ব্যবহার করব। এই মডেলগুলো আপনারা লোকাল ইলেকট্রনিক মার্কেটে পেয়ে যাবেন। তো আমরা ব্যাটারি এবং চার্জিং মডেল দুটিকে কানেকশন করে নেব। তো ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ তার সোল্ডারিং করে নেব এবং চার্জিং মডেলের B+ এবং B- আমরা ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ তার সোল্ডারিং করে নেব। তো ব্যাটারির তার সোল্ডারিং করা হয়ে গেলে আমরা একটি বুস্টার মডেল নেব। এই ধরনের একটি বুস্টার মডেল আপনারা ইলেকট্রনিক মার্কেটে কিনতে পাবেন। এই বুস্টার মডেল আপনাদের কাছ থেকে 70 থেকে 80 টাকা নেবে। তো আমরা এই ভিডিওতে এই বুস্টার মডেল ব্যবহার করব। তো আমরা বুস্টার মডেলের ইনপুট এবং আউটপুটের দুটি তার সোল্ডারিং করে নেব। তো আমরা বুস্টার মডেল থেকে কত ভোল্ট আউটপুট পাচ্ছি তা দেখার জন্য একটি ভোল্টমিটার ব্যবহার করব। এই ধরনের ভোল্টমিটার আপনারা ইলেকট্রনিক মার্কেটে পেয়ে যাবেন। তো ভোল্টমিটারের 3টা তার দেখতে পাচ্ছেন, এর ভিতর 2টা হচ্ছে ইনপুট তার এবং অপরটি হচ্ছে সিগন্যাল তার। তো সিগন্যাল তার এখানে হলুদ থাকে, কিন্তু আমার ক্ষেত্রে এখানে সাদা পেয়েছি। তো আমরা কি করব, আমরা ভোল্টমিটারের যে পজিটিভ এবং নেগেটিভ তার রয়েছে তা আমরা ভোল্টেজ বুস্টার মডেলের ইনপুটের সাথে সোল্ডারিং করে নেব এবং সিগন্যাল তারটি আমরা আউটপুটের পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। আমরা ভোল্টেজ বুস্টার মডেলে আউটপুট থেকে যাতে লাইট এবং মোটর চালাতে পারি সেজন্য আমরা এখানে একটি কানেক্টর ব্লক ব্যবহার করব। তো আমি এখানে 4 পিনে একটি কানেক্টর ব্লক ব্যবহার করছি। এই কানেক্টর ব্লকগুলো আপনারা ইলেকট্রনিক মার্কেট এবং অনলাইন শপে 2 জায়গায় পেয়ে যাবেন। তো এই কানেক্টর ব্লক লাগানোর আগে আমাদের একটি কাজ করে নিতে হবে। তো কাজটি হচ্ছে, আমাদের এই যে পটেনশিওমিটার রয়েছে তা আমরা খুলে আলাদাভাবে লাগিয়ে নেব। তো আমি আলাদাভাবে পটেনশিওমিটার তার দিয়ে লাগিয়ে নিয়েছি। কী কারণে লাগিয়ে নিয়েছি তা একটু পরে বুঝতে পারবেন। তো এখন আমাদের কানেক্টর ব্লকটি আউটপুটের সাথে সোল্ডারিং করে নেব। তো কানেক্টর ব্লকের মাঝের পিন আমি নেগেটিভ রাখবো। তো মাঝের 2 পিনটি আমি নেগেটিভ তার সোল্ডারিং করে নেব এবং পাশের 2 পিনের সাথে আমি পজিটিভ তারটি সোল্ডারিং করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর আপনারা আমার ভিডিও কোন এলাকা বা কোন জেলা থেকে দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরপর আমরা বুস্টার মডেলে ইনপুটের প্লাস মাইনাস তার আমরা ব্যাটারি প্লাস মাইনাস তারের সাথে সোল্ডারিং করে নেব। তো মাইনাস তারটি মাইনাসে সোল্ডারিং করে নেব এবং প্লাস তারের মাঝখানে আমরা একটি সুইচ সোল্ডারিং করে নেব। তো আমি এখানে এই সুইচটি সোল্ডারিং করে নিচ্ছি। তো সুইচটি সোল্ডারিং করা হয়ে গেলে আমরা একবার অন করে দেখব। তো দেখুন, অন করা মাত্রই আমাদের ভোল্টমিটারে ভোল্টেজ শো করছে। এখন আমাদের এই পাওয়ার সাপ্লাইয়ের জন্য একটি কেসিং বানাতে হবে। তো সেজন্য আমি এখানে PVC পাইপ দিয়ে কেসিং বানিয়ে নেব। তো PVC পাইপ এবং সুপারগুলো আঠার সাহায্যে আমি এখানে একটি কেসিং বানিয়ে নেব। আপনারা চাইলে এখানে কার্ডবোর্ড, প্লাস্টিকের বোর্ড বা ইত্যাদি দিয়ে আপনারা এখানে কেসিং বানাতে পারবেন। তো আমি PVC পাইপের শিট দিয়ে কেসিং বানিয়ে নিয়েছি। এখন আমরা গ্লুগানের আঠার সাহায্যে এই কম্পোনেন্টগুলো এই কেসিংয়ের ভেতর ভালোভাবে আটকে নেব। আর কেসিংয়ের সামনের অংশে ডিসপ্লের জন্য একটি ছিদ্র রেখেছি, তো সেখানে আমরা ডিসপ্লেটি আঠা দিয়ে আটকে নেব। তো আমি সকল কিছু গ্লুগানের আঠার সাহায্যে আটকে নিয়েছি এবং সামনের অংশে আমি ডিসপ্লেটি আঠা দিয়ে আটকে নিয়েছি। আর আমাদের আউটপুটে এখানে আমি প্লাস মাইনাস মার্ক করে নিয়েছি। এখন আমরা এই উপরের অংশটিকে আঠা দিয়ে আটকে নেব। তো ভোল্ট কম বেশি করার জন্য আমাদের নবটি ঘোরাতে হবে। তো সেজন্য আমি এখানে PVC পাইপ দিয়ে একটি গোল অংশ কেটে নিয়েছি। এটা আমরা নবের সাথে আঠা দিয়ে আটকে নেব। তো এটিকে আমি ভালোভাবে সুপারগুলো আঠার সাহায্যে আটকে নেব। তো নবটি আঠা দিয়ে আটকানোর পর এটা ভালোই কাজ করছে। তো দেখতেই পাচ্ছেন ভোল্টেজ কম হচ্ছে, বেশি হচ্ছে। তো এটাকে আপনারা যে কোনো টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন। এটার পাশে আমি চার্জার পিন রেখেছি। তো এটি চার্জ দিয়েও আপনারা ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে একটু ভালো রেজাল্ট পাবেন। তো চলুন এটা পরীক্ষা করা যাক। তো পরীক্ষা করার জন্য আমরা টার্মিনাল ব্লকে 2টি তার লাগিয়ে নেব। তো এখানে আমি একটি কালো এবং একটি লাল তার লাগিয়ে নিচ্ছি। তো আপনারা খুব সহজেই এভাবে তারগুলো লাগিয়ে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে এই 4 ভোল্টের মোটর ঘুরিয়ে দেখাবো, তারপরে একটি 24 ভোল্টের মোটরকে ঘুরিয়ে দেখাবো। তো আমাদের এই মোটরের জন্য 4 ভোল্ট সেট করে নিতে হবে। তো এই পাওয়ার সাপ্লাই দিয়ে আপনারা 4 ভোল্ট থেকে 35 ভোল্ট পর্যন্ত আউটপুট পাবেন। তো আপনারা নব ঘুরে এটির ভোল্টেজ সেট করে নিতে পারবেন। তো আমি মোটরের জন্য 4 ভোল্ট সেট করে নিয়েছি। তো 4 ভোল্ট সেট করা হয়েছে। তো এখন আমি আপনাদেরকে এই মোটর ঘুরিয়ে দেখাই।
তো দেখতে পাচ্ছেন মোটরটি ঘুরছে। এখন আমি যদি ভোল্টেজ কমিয়ে দেখাই, তো আমাদের এই পাওয়ার সাপ্লাই ভোল্টেজ কমবে না, কারণ আমাদের ব্যাটারিতে যা চার্জ রয়েছে তাই এর সর্বনিম্ন চার্জ থাকবে, মানে ভোল্টেজ থাকবে। তো দেখুন ভোল্টেজ বাড়ছে কিন্তু কমছে না। তো ভোল্টেজ বাড়ার সাথে সাথে আমাদের মোটরের গতিও বাড়ছে। তো এরপর আমি এখানে একটি 4 ভোল্টের লাইট পরীক্ষা করে দেখাবো। তো আমি এই 4 ভোল্টের লাইট আপনাদেরকে পরীক্ষা করে দেখাই। তো পজিটিভ তারের সাথে আমরা পজিটিভ এবং নেগেটিভ তারের সাথে আমরা নেগেটিভ সংযোগ করে দেখব যে আমাদের লাইটটি কেমন জ্বলে। তো লাইটটি ভালোই জ্বলছে এবং আমাদের ভোল্টমিটারে ভোল্টেজ ড্রপ করেছে, 3.2 ভোল্টেজ দেখাচ্ছে। তো এখন আমরা একটি 24 ভোল্টের মোটর চালাবো, তো সেজন্য আমরা আমাদের পাওয়ার সাপ্লাইয়ে 24 ভোল্ট সেট করে নেব। তো এখানে আমি একটু ভিডিওর গতি বাড়িয়ে নিয়েছি। তো আমাদের পাওয়ার সাপ্লাই আমরা 24 ভোল্ট সেট করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। তো 24 ভোল্টে সেট করা হয়েছে। তো আপনারা আমার হাতে যে মোটরটি দেখতে পাচ্ছেন এটা একটি 24 ভোল্টের মোটর। এটির মডেল নাম্বার হচ্ছে 550 মডেল। এটি 12 ভোল্টেও চলে এবং 24 ভোল্টেও ভালোই চলে। তো 24 ভোল্টে দেখতেই পাচ্ছেন মোটরটি ভালোই ঘুরছে। তো আমাদের ভোল্টমিটারে এখানে 22.9 ভোল্ট দেখাচ্ছে, 23 ভোল্ট দেখাচ্ছে। তো আমাদের ভোল্টমিটার ভোল্টেজ ঠিকমতো কাউন্ট করতে পারছে না, কিন্তু আমাদের মোটর ঠিকই ঘুরছে। তো দেখতে পাচ্ছেন আমাদের মোটর ভালোই ঘুরছে। তো আজকে ভিডিও এটুকুই। আমার এই পাওয়ার সাপ্লাই আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।